হাঁসের মাংস খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম। কিভাবে মজাদার হাঁসের মাংস রান্না করা যায় সেটা দেখা যাক। আমার চ্যানেলে অনেকবারই হাঁসের মাংসের রেসিপি দেওয়া আছে, কিন্তু ওইসব রেসিপিকে পেছনে ফেলে এই রেসিপিটা বেস্ট। 300 ফিটের টেস্টের মতো করে কিভাবে আমরা বাসায় হাঁসের মাংস রান্না করতে পারি সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো মজাদার হাঁসের মাংস রান্না করতে হলে একটু কষ্ট করতে হয়। সব ধরনের মশলাকে একটু পাটায় বেটে নিলে সেই মশলা দিয়ে হাঁসটা রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি সেম কাজটাই করলাম। আর 300 ফিটের হাঁসের মাংস কিন্তু খেতে আপনারা খেয়াল করে দেখবেন অন্যরকম একটা ঘ্রাণ আসে। সেই ঘ্রাণটা আসে মূলত এই রাঁধুনি বাটাটার জন্য। রাঁধুনি একটা মশলা, আপনারা যে কোনো মশলার দোকানে গিয়ে বললেই এই রাঁধুনি মশলাটা পেয়ে যাবেন। তো আমি রান্নার জন্য এখানে রাঁধুনি বেটে নিছি, শুকনা মরিচ বেটে নিছি, রসুন বেটে নিছি, তারপরে ধনিয়া, জিরা, তারপরে হলুদ, সব কিছু আমি বেটে নিছি, একদম পাটায় বেটে নিছি। ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করি না, একদম মজাদার মানে টেস্ট পাওয়ার জন্য। তো সরাসরি এখন চলে যাচ্ছি চুলায় আসার পরে দিয়ে দিলাম তেলের ভিতরে আমি পেঁয়াজটাকে আমি একদম ভাজবো না, হালকা একটু নরম করবো। হালকা নরম করে এখানে আমি সব ধরনের বাটা মশলা আমার পছন্দ মতো, আমার প্রয়োজন মতো দিয়ে দিব। যে যতটুকু ঝালকা, যে যতটুকু ঝোল মানে হলুদ দিতে পছন্দ করে সে ততটুকুই দিবে। আমি আমার পছন্দ মতো দিলাম, তাই আমি কখনোই আপনাদের সাথে মেজারমেন্টটা শেয়ার করি না, মানে মশলার মাপটা বলতে চাই না। কারণ দেখা গেছে আমি ঝাল বেশি খেতে পছন্দ করি, আমি ঝাল বেশি দিব। আমি একটু হলুদ বেশি খেতে পছন্দ করি, আমি হলুদ বেশি দিব। আপনারা হয়তো পছন্দ কম করতে পারেন, তাই আপনাদের পছন্দ মতো অনুযায়ী দিবেন। তা আমি মশলাটা দিয়ে খুব ভালো করে কষায় নেব। আমার যতটুকু মনে হয় গুঁড়া মশলা যতটুকু না কষাতে হয়, বাটা মশলা দিয়ে একটু তার চাইতে একটু বেশি পরিমাণে কষাতে হয়। মশলা যত ভালো বেশি কষানো হয় রান্নাটা কিন্তু তত বেশিই মজা হয়। তো আমি এখানে সব ধরনের গুঁড়া মশলা, সব ধরনের গরম মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে ভালো করে কষায় নিতেছি। মশলাটা যখন আমার খুব সুন্দর করে কষানো হবে তখন আমি এখানে দিয়ে দিব আমার সেই হাঁসটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে কষায় নিতে হবে। আমি মশলাটা কিন্তু অল্প অল্প পানি দিয়ে বারবার কষায় নিছি যেন মশলাটা পুড়ে না যায়। আর পোড়া পোড়া মশলা দিয়ে কিন্তু তরকারি রান্না করলে কিন্তু সেই তরকারির টেস্ট ভালো আসে না। আপনারা অল্প অল্প পানি দিয়ে কষায় নেবেন, বারবারই একটু একটু করে পানি দেবেন এবং সুন্দর করে মশলাটাকে ভুনে ভুনে কষায় নিতে হয়। আর রান্না করতে গেলে আমি একটু কথা বেশি বলি, আপনারা কেউ মন খারাপ করবেন না। আমি এখানে একটা টমেটোকে বেটে রাখছিলাম, সেই টমেটো বাটাটাও দিয়ে দিলাম। আমি 300 ফিটের অনেক আপুর কাছে জিজ্ঞেস করছিলাম যে আপু আপনারা এখানে কী কী দেন, তো অনেকে অনেক রকম কথা বলছে, কেউ কিন্তু টমেটো বাটা দেওয়ার কথা আমাকে বলে নাই। তো আমার মনে হলো আমি একটু টমেটো বাটা দিয়ে আশা করি খেতে ভালো লাগবে। আর টমেটো বাটা দিয়ে মাংস রান্না করলে কিন্তু আসলেই খেতে মজা হয়। তো এখন আমি দিয়ে দিলাম মাংস দিয়ে এখন আমি খুব ভালো করে কষাই নিতেছি। মাংসের পানিটা যখন আস্তে আস্তে অল্প অল্প করে বের হওয়া শুরু করবে, আমি ততক্ষণে আস্তে আস্তে কষাবো যতক্ষণ পর্যন্ত মাংসের পানিটা বের হয়ে তেল ওঠা শুরু না হবে। এই যে দেখেন আমার মাংসের পানি বের হয়ে আস্তে আস্তে কিন্তু মাংস থেকে তেল উপরে ওঠা শুরু করছে। এখন এখানে দিয়ে দিব আমি রাঁধুনি বাটাটা। আমি এখানে একটা হাঁসের জন্য 1 চা চামচ রাঁধুনিকেই বেটে নিছি। আর বেশি দিলে আসলে গন্ধটা একটু বেশি আসে, মানে রাঁধুনির গায়ের যে একটা স্মেল সেটা একটু বেশি হয়ে যায়। তাই একটা হাঁসের জন্য 1 চা চামচই যথেষ্ট আলহামদুলিল্লাহ। এই যে আমি রাঁধুনি বাটাটা দিয়ে এখন মশলাটার সাথে ভালো করে কষায় নিব, খুব সুন্দর করে কষায় নিব। এভাবে কষাতে কষাতেই কিন্তু খুব সুন্দর করে আমি হাঁসের মাংসটাকে 70% সেদ্ধ করে নিছি। এখন আমি দিয়ে দিব আমার পছন্দ মতো পানি, যতটুকু পানি দিলে আমার দরকার, যতটুকু পানি রান্না শেষ হওয়ার পরে মাংসের ভিতরে যতটুকু ঝোল বা যতটুকু গ্রেভি রাখার দরকার ঠিক ততটুকুই পানি আমি আন্দাজ করে দিয়ে দিব। খুব বেশি পানি লাগবে না, কারণ আমি মাংসটা কিন্তু অলরেডি 70% সেদ্ধ করে ফেলছি কষানোর মধ্যেই। অল্প অল্প পানি দিয়ে কষাইছি, তারপরে মাংস দেওয়ার পরেও অল্প অল্প পানি দিয়ে কষাতে কষাতে কিন্তু সুন্দর একটা ঘনত্বে চলে আসছে। এখন আমি খুব সামান্য একটু পানি দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরাপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার সব ধরনের মশলা দেওয়া শেষ, সব কাজ শেষ। আপনারা যদি এভাবে বাসায় রাঁধুনি দিয়ে হাঁসের মাংস রান্না করেন, 300 ফিটে মানুষ যেই টাকা খরচ করে হাঁসের মাংস খেতে যায় তখন আর সেটা করবে না, বাসায় খেতে চাইবে। 2 দিন পরে হাঁস নিয়ে আসবে ভাইয়ারা, যেভাবে রান্না করো কষ্ট করে, আমাদের 300 ফিট যাওয়ার দরকার নাই। ইনশাল্লাহ আশা করি সবার খুবই ভালো লাগবে এইভাবে রান্না করতে। আর আমি অনেক অঞ্চলের মশলা বাটা দিয়ে হাঁস খেয়ে দেখছি, আসলে কিন্তু রাঁধুনি বাটা দিয়েই খেতে বেশি মজা। আপনারা অবশ্যই ট্রাই করুন।